দর্শক এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর ঢাকা কলেজের হলপাড়ায়। ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ইডেনের এক শিক্ষক কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটুক্তির প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। ঢাকা কলেজের হলপাড়া থেকে মিছিলটি শুরু হয়েছে। মিছিলটি কিন্তু ঢাকা কলেজের হলপাড়া প্রদক্ষিণ করে ঢাকা কলেজের গেটের অভিমুখে কিন্তু যাচ্ছে। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই নবীর সেনা, ভয় করি না। দর্শক আপনারা দেখছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ইডেনের এক শিক্ষক কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটুক্তির প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে, আমরা সবাই রসুল সেনা, ভয় করে নে বুলেট বোমা। দর্শক আপনারা যেমনটি দেখছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু ঢাকা কলেজের হলপাড়া প্রদক্ষিণ করে ঢাকা কলেজের মেইন গেটের দিকে অগ্রসর হচ্ছে। শিক্ষার্থীরা কিন্তু স্লোগান দিয়ে যাচ্ছে, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুমিনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, আমরা সবাই রসুল সেনা, ভয় করে নে বুলেট বোমা। বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দর্শক আপনারা দেখছেন সাধারণ শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে, আমরা সবাই রসুল সেনা, ভয় করে নে বুলেট বোমা। আমরা সবাই নবীর সেনা, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুমিনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, তাওহীদি জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। দর্শক আপনারা যেমনটি দেখছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ইডেনের এক শিক্ষক কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটুক্তির প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ঢাকা কলেজের হলপাড়ায় বিক্ষোভ মিছিল করছে। এখানে কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না বুলেট বোমা, মুমিনের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। Direct action, direct action, দর্শক আপনারা যেমনটি দেখছেন ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ইডেনের এক শিক্ষক কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুটুক্তির প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। মিছিলটি ঢাকা কলেজের হলপাড়া থেকে ঢাকা কলেজের নর্থ হল থেকে শুরু হয়ে ঢাকা কলেজের মেইন গেটের দিকে অগ্রসর হচ্ছে। এখানে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে, সোহেল গালিবের চামড়া তুলে নেব আমরা, ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ভয় করি না বুলেট বোমা, ভয় করি না বুলেট বোমা, বিশ্বনবীর অপমান, আমরা ভয় করি না বুলেট বোমা, সোহেল গালিবের দুই গালে জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, সোহেল গালিবের দুই গালে, সোহেল গালিবের দুই গালে, জুতা মারো তালে তালে, সোহেল গালিবের চামড়া তুলে নেব আমরা, তুলে নেব আমরা, সোহেল গালিবের চামড়া।
জুয়েল গালিবের চামড়া খুলে দেব আমরা, বিশ্বনবীর অপমান। দর্শক, আপনারা যেমনটি দেখছেন, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা ইডেনে এক শিক্ষক কর্তৃক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তির প্রতিবাদে ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করছে। মিছিলটি ঢাকা কলেজের হলপাড়া থেকে শুরু হয়ে হলপাড়া কিন্তু প্রদক্ষিণ করছে। আমরা সবাই নবীর সেনা, শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে যাচ্ছে, আমরা সবাই রসুল সেনা, বয় করে নেয় বুলেট বোমা, বিশ্বনবীর অপমান, শৈবানের মুসলমান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ঢাকা কলেজের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, সোহেল গালিবের 2 গালে জুতা মারে তালে তালে। প্রিয় শিক্ষার্থী ভাইরা, আপনারা সকলে অবগত আছেন, সোহেল গালিব তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকে নিয়ে যেই দৃষ্টতা দেখিয়েছেন, অর্থাৎ তৌহিদি জনতার শিরোনামে যেই কবিতা লিখে যেই দৃষ্টতা রেখেছেন, আমরা ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা পাশাপাশি সোহেল গালিবের মতো এরকম দিয়ে তাকে আমরা বলে দিতে চাই, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ। বাংলাদেশে 95% মুসলমান, কিন্তু বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হওয়ার পরও তোমরা যে একটু সাম্প্রদায়িক আচরণ করো মুসলমানদেরকে নিয়ে, মুসলমান তারা কিন্তু সুস্থ এবং সুশৃঙ্খল হওয়ার কারণে তারা তোমাদেরকে কিছু বলতেছে না। তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হলো আজকের এই দিন। আপনারা সকলে অবগত আছেন, সোহেল গালিবের আস্তানায় ঢাকা কলেজের ঘেঁষেই নায়েমের গলিতে সাধারণ শিক্ষার্থীরা এবং আমরা যে মুসলিমরা যে সুশৃঙ্খলবদ্ধ, তার উজ্জ্বল দৃষ্টান্ত হলো আমাদের আজকের এই প্রতিবাদ বিক্ষোভ। আমরা আইনের উপর শ্রদ্ধাশীল। আমরা সরকারকে বলতে চাই, আগামী 24 ঘন্টার ভিতরে সোহেল গালিবকে গ্রেফতার করতে হবে। গালিবকে যদি আপনারা গ্রেফতার করতে না পারেন, এর দায় আপনাদেরকে কাঁধে নিয়ে আপনাদের এই দায়ের আপনাদের জবাব দিতে হবে বাংলার মুসলমানদের কাছে। নাগের ডগায় এই রাজধানীতে থেকে সে কিভাবে প্রতিবাদ করে, সে যদি কোনোভাবে পালিয়ে যায় বা আত্মগোপনে থাকে, দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমাদের বাংলাদেশ একটি শান্ত শিষ্ট বাংলাদেশ। এই অভ্যুত্থান পরবর্তী যারা এই শান্তশিষ্ট বাংলাদেশকে উত্তেজিত করার চেষ্টা করতেছে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক ভাবে শাস্তি দিতে হবে। আপনারা সকলে অবগত আছেন, বিগত 1 এবং 2 দিন আগ থেকে এই যে আমাদের বই মেলাকে কেন্দ্র করে সব্যসাচী প্রকাশনা থেকে যে আমাদের একটি তৌহিদি জনতাকে নিয়ে যে একটি কাজ করা হচ্ছে, তারই ধারাবাহিকতা আমরা এটা মনে করি। আপনারা সকলে দেখে থাকবেন, তসলিমা নাসরিনের নিষিদ্ধ বই হওয়ার পরও তারা এখানে বিক্রি করার মতোই দুঃসাহস দেখিয়েছে। স্টলে যখন শিক্ষার্থীরা যখন প্রতিবাদ করতে যায় বা মাদ্রাসার স্টুডেন্টরা যখন প্রতিবাদ করতে চায়, তাদের ওইখানে 24-এর অভ্যুত্থান পরবর্তী অর্থাৎ 24-এর অভ্যুত্থান করতে প্রত্যাখ্যানকৃত স্লোগান জয় বাংলা বলে তারা ওখান অবস্থাকে তারা ঘোলাটে করার চেষ্টা করেছে। মুসলমানরা সেই অবস্থাকে সারা শান্তশিষ্ট ছিল। আপনারা সকলে দেখতে পাবেন, সেইখানে স্লোগান দেওয়ার পাশাপাশি তিনি মাদ্রাসার শিক্ষার্থীদের উপরে চড়াও হয়, তাদের উপরে থাপড় পর্যন্ত তিনি দিয়েছেন, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা তার কোনো প্রতিবাদ করে নাই। তারা চাইলে করতে পারত, কিন্তু তারা প্রতিবাদ না করে তারা দেখেছে আমরা আইনের উপর শ্রদ্ধাশীল। ঢাকা কলেজ থেকে বলতে চাই প্রশাসনকে, আমরা আইনের উপর শ্রদ্ধাশীল এবং আপনারা আইনের চেয়ারে বসে আপনারা আইনকে যথাযথভাবে এবং আইনের যে কাজগুলো আপনারা করবেন, আপনারা কোন রকম আমাদের আবেগ নিয়ে আপনারা খেলবেন না। অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনবেন। যদি গ্রেফতার করে আইনের আওতায় না আনেন, তাহলে আমরাও ধরে নেব এই যে উস্কানি যে দিচ্ছে আপনারা এটাকে সায় দিচ্ছেন। তাই আমরা এই বলে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিলটি এখানেই শেষ করছি এবং আমরা সবাইকে অনুরোধ করবো যে যার হলে চলে যাবে। এই মুহূর্তে আমাদের সামনে বক্তব্য রাখবেন রেজাউল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তাওহীদি জনতা, এই তাওহীদি জনতাকে কেন্দ্র করেই যখন নাস্তিকবাদীরা ফুঁসে উঠতেছে, সেই জায়গায় আমরা ঢাকা কলেজ শিক্ষার্থীরা আমরা দাঁড়িয়ে বিক্ষোভ মিছিল করতেছি। আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ আমরা জানাচ্ছি। আমরা চাইলেই আমরা এখন হলমার্ক থেকে আমরা বাহিরে গিয়ে আমরা কিন্তু এর দৃষ্টান্তমূলক শাস্তি আমরা আদায় করতে পারি আমাদের নিজ হাতে, কিন্তু আমরা এটা করব না। আমরা আমাদের
রাষ্ট্রের আইন আমরা হাতে উঠাই নিব না। আমরা দেখতেছি বিজয় 24 যে আমরা অর্জন করেছি, এটা তাওহীদ জনতার ইমানি দীপ্ত বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থান হয়েছে। এখানে আলেম ওলামা সহ মাদ্রাসা শিক্ষার্থী এবং জেনারেল স্টুডেন্ট যারা পারিবারিক ধর্মকর্ম পালন করে এসেছে, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা অন্তর দিয়ে ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে, তাদের এই আত্মবিশ্বাসের কারণে যে বিজয় 24 অর্জন হয়েছে। এই বিজয় 24-এর পরে আমরা উপদেষ্টা কমিটির মধ্যে দেখতে পারতেছি যে নাস্তিক্যবাদী ওখানে আস্থা পেয়েছে এবং বিভিন্নভাবে এখন পর্যন্ত যে বাংলাদেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে অতিবাহিত হচ্ছে, এই শান্তিময় দেশটাকে অশান্তি করার জন্য এই নাস্তিক্যবাদীরা, আওয়ামী দোসররা এর পিছনে কাজ করতেছে। আমরা চাই এই আওয়ামী দোসরদেরকে অনতি বিলম্বে গ্রেফতার করতে হবে এবং ফাঁসির রাষ্ট্রে ঝুলাইতে হবে। এবং এর পাশাপাশি যারা এই বইমেলাকে কেন্দ্র করে তাওহীদ জনতা বাক্য উচ্চারণ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজকে কটূক্তি করেছে, এদেরকেও যে আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিছি, এই 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে এবং এই তাওহীদি জনতা বাংলার জমিনে এদের ফাঁসির রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা এই আন্দোলন, এই সংগ্রাম, এই উৎকণ্ঠা আমাদের নিস্তব্ধ আমরা করব না। প্রত্যেকটা জায়গায় আমরা যখন ইসলাম বিদ্বেষী আমরা যখন কোনো এরকম বাক্য আমরা উচ্চারণ করতে দেখব, তাদের রক্ত চক্ষুকে আমরা উপরে ফেলার জন্য আমরা আমাদের জীবন প্রাণ দিয়ে হলো আমরা মাঠে নামবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় মিডিয়ার ভাইরা এবং আরো এখানে যারা উপস্থিত আছেন, আপনারা সকলে জানেন এই নাস্তিকের পায়ে বিদেশি হসন্ত নামে একটি বই বুনন প্রকাশনী 356 নম্বর স্টলে থেকে প্রকাশিত হয়েছে। এটা আমরা সরকারকে দাবি জানাবো আগামীকাল সকাল থেকেই যেন এই স্টল থেকে বইটি বাতিল করা হয় বাংলা একাডেমি কর্তৃক। এর বইকে আমরা বাংলাদেশের সকল তাওহীদি জনতা এবং বাংলাদেশি আমরা অসাম্প্রদায়িক যারা আছি আমরা এটাকে বয়কট ঘোষণা করলাম। এই বলে আজকের আমাদের কার্যক্রম এখানেই আমরা এখানেই শেষ করছি। আর আপনারা সকলে চলে যাবেন এবং কেউ আশেপাশে যাবেন না। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ সকলকে। দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন, ঢাকা কলেজের সাধারণ শিক্ষার্থীরা কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইডেন কলেজের এক শিক্ষক কর্তৃক কটূক্তির প্রতিবাদ বিক্ষোভ মিছিলে কয়েকটি দাবি দেওয়া দিয়েছেন। 24 ঘন্টার মধ্যে ইডেন কলেজের সেই শিক্ষককে গ্রেপ্তার করতে হবে এবং